গুড আফটারনুন বন্ধুরা, সোনালী কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি বানাচ্ছি, বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি। বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন। 750 গ্রাম চিকেন আমি দেখুন কেটে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি দেখুন একটা মাঝারি সাইজের বাঁধাকপি, তার অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন কেটে মাঝারি ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি আমি 4টে পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ কুচি নিয়েছি আমি ধনে, গোটা ধনে 1 চামচ নিয়েছি, দারচিনি 1 চামচ নিয়েছি, গোটা জিরা 1 চামচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, দেখুন 3টে এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ আমি নিয়েছি। এটা একটা স্পেশাল মশলা, কড়াইতে ভেজে স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি আমি সরষের তেল, এই সরষের তেলটাই আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি বানিয়ে নেব। নিয়েছি আমি আদা, নিয়েছি আমি রসুন, এগুলো আমি আদা রসুন পেস্ট করে নেব। নিয়েছি কালার করার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, ওই 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি লবণ, প্রয়োজন মতো লবণ নিয়ে নেব। নিয়েছি আমি হলুদ 1 চামচ, প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব। নিয়েছি আমি দেখুন 2 চামচ টক দই আমি নিয়ে নিয়েছি। তো আর কিছু আমি গুঁড়ো মশলা দিচ্ছি না, যেহেতু আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব ভেজে। এই মশলাগুলো একসঙ্গে ভেজে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এবার দেখুন আমি চিকেনটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একে আমি ম্যারিনেট করে নেব। আমি 1 চামচ দেখুন লবণ নিয়ে নিলাম, চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ লবণ নিয়ে নিলাম, আরেক চামচ লবণ, টোটাল আমি 2 চামচ লবণ নিয়ে নিলাম আমি দেখুন 2 চামচ টক দই আমি নিয়ে নিলাম আমি হলুদ আমি হাফ চামচ নিয়ে নিলাম, নিয়ে নিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি নিয়ে নিলাম। দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করার জন্য আমি চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। এইভাবে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিলাম। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। এবার আমি 10 মিনিট একটা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি চিকেনটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম চাপা দিয়ে। কড়াইটা আমার দেখুন গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার দেখুন আমি যে স্পেশাল মশলা করার জন্য আমি 1 চামচ ধনে গুঁড়ো, দারচিনি 1টা টুকরা, আর নিয়েছি আমি 3টে এলাচ, 4টে লবঙ্গ, 1 চামচ জিরে, গোটা জিরে, আর একটা তেজপাতা আমি নিয়েছি, সেটা আমি কড়াইতে ভাজতে দিয়ে দিলাম। একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব যাতে না চুইয়ে যায়, হালকা করে আমি ভেজে নেব। আমার দেখুন স্পেশাল মশলা করার জন্য আমার যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম, 1 চামচ ধনে, 1 চামচ জিরে এবং 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা গোটা তেজপাতা আমি যে দিয়েছিলাম, একটু দারচিনি আমার ভাজা হয়ে গেছে। আর বেশি আমি ভাজবো না, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি চামচে নামিয়ে নিলাম। চুঁয়ে গেলে তেতো লাগবে, তাই একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন মশলাগুলো ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এগুলো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। আর আপনারা চাইলে শিলপুতাতেও গুঁড়ো করে নিতে পারেন, আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়াইতে আমি স্পেশাল মশলা যে ভেজে রেখেছি, ওই কড়াইতে আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করার জন্য আমি দিয়ে দেবো গরম তেল। বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই বাটিটার ভর্তি আমি দিই না, একটু কম আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটাতেই আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করে নেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। তো আমার তেলটা গরম হচ্ছে, বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করার জন্য তেলটা আমার গরম হচ্ছে। তেলটা আমার দেখুন গরম হয়ে গিয়েছে।
এবার সরষের তেলটা আমি সরষের তেল বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করার জন্য সরষের তেল দিয়ে আমি রান্না করছি। বাঁধাকপি দিয়ে চিকেন কারি কমপ্লিট করে নেব সরষের তেল দিয়ে রান্না করে। তো সরষের তেল দিয়ে রান্না করলে স্বাদটা ভালো হয়। তো দেখুন আমি যে 4টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি নাড়তে থাকবো। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আমি পেঁয়াজটা নাড়তে থাকবো। দিয়ে দিলাম, দেখুন আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমি যে স্পেশাল মশলাটা আমি ভেজে রেখেছিলাম, দেখুন আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। তো আমি তেজপাতার একটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়েছি, তো ভালো করে গুঁড়ো হয়ে যাবে বলে। তো এবার আমি মিক্সি জারে পেস্ট করে নেব, তার জন্য চাপা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে আমি দিয়ে দিলাম। এবার আমি স্পেশাল মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন স্পেশাল মশলা যে আমি ভেজে মিক্সি জারে গুঁড়ো করেছিলাম, আমার গুঁড়ো হয়ে গেছে। একটা প্লেটে আমি ঢেলে রেখে দিলাম। এর একটা সেন্ট কিন্তু খুব সুন্দর, আমি কিন্তু তাই আমি ঢাকা একটা দিয়ে দিলাম। যখন আমি রান্না হয়ে আসবে তখন সেই স্পেশাল মশলাটা আমি দিয়ে দেবো, স্পেশাল মশলা। তো আমি একইভাবে এই আদা রসুনকে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। পেঁয়াজ আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 4টে আমি যে 5টা চেরা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন একটা টমেটো, যে আমি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে টমেটোগুলোকে আমি একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। টমেটোটা যাতে গলে যায় আমি সেই রকম আমি নেড়ে নিচ্ছি। টমেটোগুলো তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি, লাল লাল গলে গিয়েছে, গলে এসছে টমেটোগুলো। এবার আমি দিয়ে দিলাম, দেখুন 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি 1/2 চামচ দিয়েছিলাম চিকেন ম্যারিনেট করার জন্য, আমি আর 1/2 চামচ দিয়ে দিলাম আমি মশলাতে দিয়ে দিলাম। দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ কালার করার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটা সুন্দর কালার হয়। দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। 1 চামচ আমি ঝাল লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর 1 চামচ আমি তেল কষা মশলাগুলো তেলে কষানোর জন্য 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন রসুন বাটা আমি 1.5 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি আদা বাটা 1.5 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তো সবসময় আমরা চিকেন ঝোল, চিকেন কষা এরকম খাই, তাই একটা ভিন্ন স্বাদের আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে চিকেন কারি। তো বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করে আপনাদের একটা ভিন্ন স্বাদের বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করে দেখাচ্ছি। তো বাঁধাকপি দিয়ে চিকেন কারি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ওর স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। বাঁধাকপি দিয়ে চিকেন কারি রুটি দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, লুচি দিয়ে বলুন, গরম ভাত দিয়ে বলুন, সব দিয়েই কিন্তু খাওয়া যায়। সব দিয়েই কিন্তু লুচি দিয়ে বা কোনো রিলেটিভ এলে বা কোনো বাইরের লোকজন এলে যে বাঁধাকপি দিয়ে চিকেন কারি করে আপনারা রুটি বা পরোটা বা লুচির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি এইভাবে কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, সুন্দর স্মেল বেরাচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাতে কিন্তু আমি জল দিই না, দেখুন আমি তেলের মধ্যেই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, সুন্দর স্মেল বেরাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়ছে।
তো আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। আমি আর মশলাতে লবণ দেব না, এবং চিকেন ম্যারিনেট করার সময়ও আমি 2 চামচ লবণ দিয়েছি। তো আমি আর লবণ দেব না। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলা আমার কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন আমি দিয়ে দেব। দেখুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে আমি প্রায় 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তো এবার আমি এই মশলার মধ্যে চিকেন দিয়ে দিলাম। 750 গ্রাম চিকেন 750 গ্রাম চিকেন 750 গ্রাম চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আমি কষানো মশলার উপর আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আমি আর যেহেতু একটা স্পেশাল মশলা করে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি, সেহেতু আর আমি কোনো গুঁড়ো মশলা দিই না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আর দিতে হবে না, তো আমি আর দিই না। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, মশলার মধ্যে সুন্দর করে আমি কষিয়ে নেব। ভালো করে আগে চিকেনটাকে মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। দেখুন চিকেনটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি একটা চাপা দিয়ে দেবো, 1 থেকে 2 মিনিট একটু চাপা দিয়ে দেবো আমি চিকেন কষানোর জন্য। 1 থেকে 2 মিনিট আমি চাপা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু চিকেনটাকে কষে নেওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট পর দেখুন আমি তেল আর মশলার সঙ্গে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি সুন্দর করে, তেলের মধ্যে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো, দেখুন এবার আমি দিয়ে দেবো ওই যে চিকেনের যে জলটা, সেটা আমি চিকেন যে আমি ম্যারিনেট করেছিলাম সেই জলটা, সেটা আমি দিয়ে দেব। সেই জলটা আমি দিয়ে দিলাম, চিকেন ম্যারিনেট করার জলটা তো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। দিয়ে আমি 15 মিনিট আমি চিকেন 15 থেকে 20 মিনিট চিকেন কষানোর জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। তো 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো আমার চিকেন কেমন কষানো হয়েছে। চিকেন বাঁধাকপি দিয়ে চিকেন কারি করার জন্য আমার চিকেন কেমন কষানো হয়েছে। তো মাঝে মাঝে আমি নেড়ে নেব, না হলে চুইয়ে যাবে। 15 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি করার জন্য আমার চিকেনটা সুন্দর করে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি করব, তার জন্য দেখুন আমি বাঁধাকপি কুটে ধুয়ে আমি রেখেছিলাম। ঠিক এরকম করে আমি বাঁধাকপি কুটে নিয়েছি, খুব বড় বড় করে কাটি না। তো বাঁধাকপি আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই চিকেন কষার ওপরেই আমি বাঁধাকপি দিয়ে দেব। আমি যে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, তো মাঝারি সাইজের একটা বাঁধাকপি, তার আমি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, পুরোটা দিই না। তো 750 গ্রাম আমি চিকেন নিয়েছিলাম, আর মাঝারি সাইজের বাঁধাকপির হাফটা আমি নিয়ে আমি কুচিয়ে আমি তুলে দিচ্ছি। তো আমি বাঁধাকপি আমি তুলে দিয়েছি চিকেন কষার উপরে। দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে নেড়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপিগুলোকে আমি ভালো করে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি তুলে দিয়েছি। দিয়ে আমি মশলা এবং চিকেনের সঙ্গে কষানো চিকেনের সঙ্গে আমি নেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো চিকেনের মধ্যে বাঁধাকপিকে এইভাবে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু কোনো বাঁধাকপির কোনো একটা যে হালি গন্ধ সেটা কিন্তু থাকবে না, একদম থাকবে না। খেতে কিন্তু এইভাবে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বাঁধাকপি দিয়ে চিকেন কারি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটাকে দেখুন বাড়িয়ে দিচ্ছি। কোনো জিনিস কড়াইতে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখাই ভালো। তারপর রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়াই ভালো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি বাঁধাকপিগুলোকে চিকেন মশলার সঙ্গে আমি চিকেন কষানোর সঙ্গে আমি যে চিকেন কষিয়ে রেখেছিলাম, ভালো করে আমি বাঁধাকপিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে চিকেন কারি করার জন্য দেখুন আমি ভালো করে চিকেন কষার সঙ্গে বাঁধাকপিগুলোকে সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো, তাহলে আমার বাঁধাকপি চিকেনের সঙ্গে সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখুন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই,
কারণ বাঁধাকপি থেকেই আস্তে আস্তে জল ছাড়ছে। এই জলটা বাঁধাকপি থেকে যে জলটা ছাড়ছে সেই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাহলে কিন্তু বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বাঁধাকপি কষানোর জন্য, চিকেনের সঙ্গে বাঁধাকপি কষানোর জন্য আমি 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার খুলে দেখাচ্ছি আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি কেমন কষানো হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি যে চিকেন কষার সঙ্গে আমার বাঁধাকপি কেমন কষানো হচ্ছে। তো দেখুন বাঁধাকপি থেকে জল ছাড়ছে, তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে জল ছাড়ছে, তো বাঁধাকপি থেকে জল ছাড়ছে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি বাঁধাকপি দিয়ে চিকেন কষা বাঁধাকপি দিয়ে যেহেতু চিকেন কারি আমি রান্না করছি, সেহেতু আর আমি আলু দিই না। তো আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আলু দিই না, আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি আমি রান্না করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। দেখুন বন্ধুরা, আর 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদম বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো বিশেষ কিছু মশলা লাগছে না, বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না একদম কমপ্লিট হয়ে যায়। তো বাঁধাকপি দিয়ে সবসময় চিকেনের ঝোল, চিকেন কষা তো আমরা খাই। তো আমরা বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। কেমন হয়? খুব সুন্দর লাগবে, একটা অন্যরকম স্বাদ লাগবে, তো খুব সুন্দর লাগবে খেতে, কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তাই বাঁধাকপি দিয়ে চিকেন কারি আমি রান্না করে আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এবং প্লিজ সবাই আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রেসিপি রান্না, আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না আমার ভিডিওটি সবাই দেখবেন। তো বড় থেকে ছোট সবাই প্রত্যেকেই কিন্তু আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না দেখবেন, ভিডিওটা আমার দেখবেন। দেখে প্লিজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা, আমার পাশে থাকুন, এইভাবে আমার পাশে থাকুন, আমার রান্নাকে সাপোর্ট করুন। তো সব বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন, আমার রান্নাকে সাপোর্ট করুন, তবেই তো আমি নতুন নতুন রান্না আপনাদের দেখাতে পারবো। তো আমি আর একটু আমি চাপা দিয়ে দেব, আর ঠিক 3 থেকে 4 মিনিট আমি চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাবো যে আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি কেমন কমপ্লিট হয়েছে। বন্ধুরা, আমি আবার 5 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি আমি কেমন রান্না কমপ্লিট করেছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি দিয়ে আমার চিকেন কারি একদম কমপ্লিট হয়ে এসছে। একদম দেখুন কি সুন্দর একটা রেসিপি, ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো বাঁধাকপি দিয়ে চিকেন কারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তো দারুণ লাগে, খুব ওর স্বাদ হয় কিন্তু খুব সুন্দর। তো আমি তাই বাঁধাকপি দিয়ে চিকেন কারি করেছি। তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। এবার আমি যে ভেজে রাখা আমি যে স্পেশাল মশলাটা রেখেছিলাম, স্পেশাল মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেটা ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে, দারুণ হয়েছে। বাঁধাকপি দিয়ে চিকেন কারি কালারটাও কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন তেমন খেতেও খুব সুন্দর। তো এই স্পেশাল মশলার একটা সুন্দর সেন্ট হয়, এটা দিয়ে দিলে বাঁধাকপি দিয়ে চিকেন কারির স্বাদটা আরও দ্বিগুণ অর্থাৎ ডবল বেড়ে যায়, স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই স্পেশাল মশলাটা দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো যখন বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না কমপ্লিট হয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা দিয়ে দিতে হবে, স্পেশাল মশলাটা দিয়ে দিতে হবে। তাই আমি স্পেশাল মশলাটা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, যে কড়াইতে গুঁড়ো করে রেখেছিলাম, আমি এই স্পেশাল মশলাটা ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব একটা সুন্দর রেসিপি, খেতে দারুণ, লুচি, পরোটা, ভাত, রুটির সঙ্গে খেতে দারুণ, লাঞ্চ বা ডিনারের সঙ্গে বাঁধাকপি দিয়ে চিকেন কারি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ডিনার বা লাঞ্চে এটা পরিবেশন করতে পারেন। তো আমার রান্না একদম দেখুন কমপ্লিট হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে চিকেন কারিটা ঠিক এই রকম রাখতে হবে, দেখুন আমি তাই এই রকম রেখেছি। তো আমার লবণ সব কিছু, আমার সব রান্না ঠিকঠাক আছে। বাঁধাকপি দিয়ে চিকেন কারি আমার লবণ একদম ঠিকঠাক আছে, আমার আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দেবেন। এই রকম টাইপে রেখে দেবো, দেখুন বাঁধাকপি দিয়ে চিকেন কারি ঠিক এই রকম করে রেখে দেব, তাতে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি একদম কমপ্লিট হয়ে গেছে।
দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এই রকম রেখেছি। তো বাঁধাকপি দিয়ে চিকেন কারি এইরকম রাখলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি কেমন রান্না কমপ্লিট করেছি। আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু বাঁধাকপি দিয়ে চিকেন কারিটা এইভাবেই আমি রেখেছি। তো একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি রেখেছি। ঠিক দেখুন এর গ্রেভিটা কিন্তু আমি এইভাবেই রেখেছি। বাঁধাকপি দিয়ে চিকেন কারি যে আমি করেছি এর গ্রেভিটা দেখুন আমি এইভাবেই আমি রেখেছি। তো বাঁধাকপি দিয়ে চিকেন কারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটা অসাধারণ রেসিপি। তো আমি বাঁধাকপি দিয়ে চিকেন কারি আজ রান্না কমপ্লিট করেছি। তো বন্ধুরা আবার আমি আপনাদের নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। তো প্লিজ আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমার প্রত্যেকে বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি চিকেন কারি, আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি প্লিজ আমার ভিডিওটি এই রান্নার ভিডিওটি সবাই দেখবেন। প্রত্যেকে দেখার জন্য আমার অনুরোধ রইল। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই প্রত্যেকে আমার রান্নার ভিডিওটা দেখতে থাকুন, প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে থাকুন। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকুন, আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, তবেই তো আমি আমার নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। দেখুন আমি একটা প্লেটে আমি একটা ছোটো কাঁশিতে আমি কিন্তু বাঁধাকপি দিয়ে চিকেন কারি যে আমি রান্না করেছি সেটা আমি আপনাদের একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর বাঁধাকপি দিয়ে চিকেন কারি একটা, দেখুন কি সুন্দর লোভনীয় রান্না, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই স্পেশাল মশলাটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপি দিয়ে চিকেন কারির একটা সেন্ট যেন পুরো ছড়িয়ে গেছে বাড়িটা সুন্দর, এবং খেতেও কিন্তু এর স্পেশাল মশলাটা দিলে কি হয়, বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্নাতে এই স্পেশাল মশলাটা দিলে কি হয়, একটা সুন্দর স্বাদ হয়, খুব সুন্দর একটা স্বাদ লাগে, গন্ধও তীব্র সুন্দর লাগে। তো আজকের মতো আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না একদম কমপ্লিট। প্রত্যেকে আমার এই রান্নার ভিডিওটা দেখতে থাকুন, তো লাইক কমেন্টস করে জানান কেমন হয়েছে। আর প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন প্রত্যেকে, এবং এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর প্লিজ সবাই নতুন পুরাতন সব বন্ধুরাই আমার রান্নার ভিডিওটি দেখতে থাকুন, আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন, অনেক অনেক সাপোর্ট করুন। আজকের মতো বাই। আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রান্না একদম কমপ্লিট। এরকম গ্রেভি আমি রেখেছি, দেখুন কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি একদম কমপ্লিট রান্না। আজকের মতো বাই। পরে আবার আমি আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন রান্না দেখাতে থাকবো। বাই।